কখনো কি মনে হয়েছে আপনি একা? দোয়া করেন, কিন্তু কোনো উত্তর আসে না। শুনুন, আসমান কাঁদলে রহমত নেমে আসে। আজ আমি আপনাকে শোনাব এমন এক বাস্তব ঘটনা যেখানে মানুষের চোখ শুকিয়ে গিয়েছিল, কিন্তু আসমান থামেনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওটি আপনাকে শুধু আবেগেই ভাসাবে না, বরং শেখাবে আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। এই ভিডিওর শেষে আপনি বুঝে যাবেন, রহমত আসার আগে পরীক্ষা আসে, অন্ধকারের পরেই আলো। ছেলেটির নাম ইউনুস, ২৭ বছর বয়স। একসময় হাসি খুশি, পরিশ্রমী, দায়িত্বশীল, কিন্তু এখন তার জীবন ভেঙে পড়ছে। ২ মাস হলো চাকরি নেই, মায়ের ওষুধ, বাসার ভাড়া, দোকানদারের বাকির চাপ সব একসাথে এসে পড়ে তার বুকে। রাতে ঘুম আসে না, মাকে দেখে বুক ফেটে কান্না পায়, কিন্তু সে চিৎকার করতে পারে না। শুধু আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি চেষ্টা করি, আবার ব্যর্থ হই, আমি কি ভুল করছি? কিন্তু নীরবতা, দোয়ার কোনো উত্তর নেই। সেদিন বিকেলে কাজ খুঁজতে বের হয় ইউনুস। গরম প্রচণ্ড, রাস্তায় ধুলা উঠছে, কেউ তার কথা শুনছে না, কারো চোখে তার দিকে তাকানোর সময় নেই। সন্ধ্যার আগে ক্লান্ত হয়ে একটি বাঁধানো বেঞ্চে বসে পড়ে। চারপাশে ব্যস্ত মানুষ, কিন্তু ইউনুস যেন একা এক জগতে ডুবে আছে। তার চোখ দুটি বন্ধ হয়ে আসে, আর ভিতরে একটি কান্না জমে থাকে। সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমার আর শক্তি নেই, আপনি না থাকলে আমি টিকতে পারবো না। ঠিক তখনই হঠাৎ বাতাস থেমে যায়, অদ্ভুত নীরবতা, রাস্তার শব্দও কমে যায়। সেকেন্ডের মধ্যেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। যেখানে রোদ তীব্র ছিল, হঠাৎ অন্ধকার নামে। তখনই বৃষ্টি শুরু হয়, ঝুম বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি ছিল না সাধারণ বৃষ্টি, মনে হচ্ছিল আসমান কাঁদছে। ইউনুস মাথা তুলে তাকায়, তার ঠোঁট কাঁপে। আমি কি একা কাঁদছিলাম, নাকি আসমানও আজ আমার সাথে কাঁদছে? সেই রাতেই আরেকটি পরীক্ষা আসে। মালিক বাড়ির ভাড়া চাইছে। কালকের মধ্যে না দিলে তারা ঘর খালি করতে বলেছে। ইউনুস জানে তার কাছে ১ টাকাও নেই। রাত ২টো, সে জানালা খুলে আসমানের দিকে তাকিয়ে বসে থাকে। হঠাৎ তার চোখে বৃষ্টির পানি নয়, নিজের চোখের পানি জমে ওঠে। সে বলে, হে আল্লাহ, এত কাছ থেকে আপনার রহমত দেখালেন, আর আজই পরীক্ষাটাও সবচেয়ে বড়। আমি কি টিকতে পারব? কিন্তু ওই রাতেই ঘটল কিছু অবিশ্বাস্য। রাত ৩টার দিকে ইউনুসের ফোন বেজে ওঠে। এত রাতে ফোন? সে ভয় পেয়ে ধরল। ফোনের ওপাশে একজন বলে, ইউনুস ভাই, মনে আছে আপনি গত সপ্তাহে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন? আমরা সিদ্ধান্ত নিতে পারিনি, কিন্তু আজ হঠাৎ ডিরেক্টর সাহেব আপনার সিভি দেখলেন। ইউনুসের হৃদয় জোরে ধড়ফড় করতে থাকে। লোকটি বলে, তিনি বলেছেন, লোকটি খুব শান্ত, ভদ্র, আর তার চোখে কষ্ট আছে। যে কষ্ট তাকে শক্ত করবে। তাকে ফোন করে কাল সকালেই অফিসে আসতে বলুন। ইউনুস চুপ, তার গলা শুকিয়ে গেছে। সে শুধু বলে, ভাই, আমার কি চাকরি হয়ে গেছে? ওপাশ থেকে উত্তর আসে, হ্যাঁ, কাল সকাল ৯টায় জয়েন করার জন্য প্রস্তুত থাকবেন। ইউনুস ফোন রেখে দেয়, চোখ বেয়ে পানি গড়ায়। সে সেজদায় পড়ে যায়। হে আল্লাহ, আমি যখন ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, আপনি তখনই শুরু করলেন। ইউনুস সকালেই অফিসে যায়। ডিরেক্টর তাকে দেখে বলেন, তোমাকে নিয়েছি তোমার যোগ্যতাই নয়, তোমার ধৈর্যের জন্য। এমন চোখ আমি কম দেখি। চাকরি হয়ে যায়, ভাড়া দেয়, মায়ের চিকিৎসা শুরু হয়, বাড়িতে আবার আলো ফিরে আসে। কিন্তু ইউনুস কখনো ভুলে না যে দিনে আসমান কেঁদেছিল, আর সে বুঝেছিল তার রব তাকে একা ফেলে যান না।